রাজনৈতিক অস্থিরতা, দেশজুড়ে নানা অপ্রীতিকর ঘটনা, বিপিএল মাঠে গড়ানো নিয়ে জেগেছিল শঙ্কা। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা। তবে সব জটিলতা কাটিয়ে 12তম আসর মাঠে গড়ানো কেবল সময়ের অপেক্ষা। উদ্বোধনী ম্যাচেই খেলবে স্বাগতিকরা। হোম গ্রাউন্ডে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে সিলেট টাইটান্স। হেড কোচ সোহেল ইসলামের অধীনে পুরো দল ঝালিয়ে নিয়েছে ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং। আপাতত লোকাল ক্রিকেটারদের নিয়েই অনুশীলন করেছে সিলেট। শিগগিরই দলের সঙ্গে যোগ দেবেন বিদেশিরাও। এখনো ফরেন প্লেয়াররা আসেনি, বাট দেশি যারা লোকাল আছে তাদেরকে নিয়ে আমরা জাস্ট স্টার্টটা করলাম। আশা করি যে কালকে পরশু 2 দিনের ভিতরে সবাই টিমের ভিতরে জয়েন করবে। মোহাম্মদ আমির, মঈন আলী, সাইম আইয়ুব, অমরজাই, ম্যাথিউস, যুক্তরাষ্ট্রের অ্যারন জোন্সকেও দলে ভিড়িয়েছে সিলেট টাইটান্স। দেশিদের মধ্যে মিরাজের সঙ্গে ইমন, আফিফ, জাকির হাসান। স্পিনে বড় নাম নাসুম আহমেদ। দল নিয়ে আত্মবিশ্বাসী অধিনায়ক মেহেদী মিরাজ। এখন শুধু একটা ভালো শুরুর অপেক্ষা। টিম কম্বিনেশন খুব ভালো আছে। আপনি দেখেন কম্বিনেশন যেটা আমি বলেছি যে আপনি সিলেটের যদি প্লেয়ার দেখেন যে যারা টপ প্লেয়ার তারাই কিন্তু সিলেট টিমে আছে এবং যারা স্টিল ন্যাশনাল টিমে খেলছে। আপনি যদি দেখেন যে নাসুম বাংলাদেশের হয়ে যেভাবে টি20 খেলছে, ও এবার সিলেটের হয়ে খেলছে। আপনার খালেদ, ইবাদত, আফিফ, এই টুর্নামেন্ট দিয়ে ওর জন্য এটা একটা শুভযাত্রা হতে পারে এবং এখানে পারফর্ম করলে ওর জন্য আবার ন্যাশনাল টিম ইজি হয়ে যেতে পারে। জাকির হাসান, ও যেভাবে আগ্রহ কিভাবে রান করবে আমি দেখেছি, প্র্যাকটিস করেছি। আমার কাছে এই জিনিসগুলো ভালো লেগেছে। এখন পর্যন্ত কোনো বিপিএল শিরোপা যায়নি সিলেটের ঘরে। তবে এবারের দলটা দেখাচ্ছে স্বপ্ন। সিলেটবাসীর প্রত্যাশাও তাই অনেক বড়। যেহেতু আমাদের সিলেটের ছেলেরা খেলবে, আমাদের তাদের কাছে প্রত্যাশা বেশি। এছাড়াও পাকিস্তানের আমির আছেন, অনেক ফরেন সেলিব্রিটি প্লেয়াররা আছেন। মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সিতে সিলেট এগিয়ে যাবে এবং সিলেট টাইটান্স কাপ নেবে। শুরু যেহেতু সিলেট থেকে, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে হচ্ছে, সেই ট্রফিটা আবার সিলেটেই ফিরে আসবে। টুর্নামেন্টের প্রথম দিনেই রাজশাহী ওয়ারিয়র্সের মুখোমুখি হবে সিলেট টাইটান্স। ঘরের মাঠ, 12তম আসরের উদ্বোধনী ম্যাচ। স্বাগতিকদের স্বপ্ন অনেক বড়, তবে লম্বা পথ পাড়ি দিতে হবে সিলেট টাইটান্সের। তাই তো শেষ মুহূর্তে অনুশীলনটা করে নিচ্ছেন তারা সিলেট আউটার এই গ্রাউন্ডে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে অপু বণিক, সময় সংবাদ।